জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে আগমন উপলক্ষে মূলত এই মবের যে রাজত্ব, সেই রাজত্বের উপরে একটা ঝাঁকি পড়েছে। এবং ২৫ তারিখে যিনি দেশে ফিরলেন, অর্থাৎ তারেক রহমান সাহেব যে ফিরলেন, সেই ঘটনার পর থেকে কেন যেন মবের যে সংস্কৃতি, এটি অনেকটা স্তিমিত হয়ে গেছে। অনেকে নড়ে চড়ে বসার চেষ্টা করছেন। মবের যে সকল লোকজন ছিলেন, তারা নানাভাবে থ্রেট দেওয়ার চেষ্টা করছেন এবং অনেকটা ডিপ স্টেটের আদলে মবের যারা মদতদাতা, গুপ্ত সংগঠন, বিভিন্ন গুপ্ত সংগঠন, তারা নানাভাবে পেছন দিক থেকে যারা মবকারী, তাদেরকে যেভাবে তারা মদত দিতেন, এটি মূলত মুখ থুবড়ে পড়েছে ডেইলি স্টার এবং প্রথম আলোর যে হামলা এবং এই দুটো অফিসে যে তাণ্ডব চালানো হয়েছে এবং সেই ঘটনা যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে সারা পৃথিবী নড়ে চড়ে বসেছে। বিশ্বের যত গণতান্ত্রিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ থেকে শুরু করে প্রভাবশালী রাষ্ট্রসমূহ প্রথম আলো এবং ডেইলি স্টারের এই ঘটনাটিকে নিয়ে বর্তমান সরকার উপর এমনভাবে চাপ তৈরি করেছে যে সরকার এই প্রথমবারের মতো যারা প্রথম আলো এবং ডেইলি স্টারে মব তৈরি করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন এবং এই যে ধারা, এটি অব্যাহত থাকবে। এখন এই ঘটনার পরে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন যাকে বলা হয় হেডলাইন দিয়ে কিংবা ভিন্ন উপলক্ষ তৈরি করে কেউ কেউ নতুন মব করার পায়তারা করছে। কিন্তু সমস্যা হলো কি জানেন, যে একবার যদি কোনো মন্দ কাজ ধামাচাপা পড়ে যায়, বাধাগ্রস্ত হয়, মন্দ কাজ দ্বিতীয়বার আর শুরু করা যায় না। ভালো কাজের একটা সুবিধা হলো, আপনি একটি ভালো কাজ করে যাচ্ছেন সততা, ন্যায়পরায়ণতা, নিষ্ঠার সঙ্গে। পরিবেশ এবং পরিস্থিতির কারণে হয়তো আপনি মন্দ কাজটি করতে পারছেন না, কিন্তু ভালো কাজ আপনি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। সেক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি অনুকূলে এলে আপনি আবার সেই ভালো কাজটি শুরু করতে পারেন। আর এই যে আপনার যে অদম্য মানবিক মূল্যবোধ, এটি জাস্ট রিভার্স হয়ে যায় মন্দ কাজের ক্ষেত্রে। এর কারণ হলো, যেই মুহূর্তে একটি মন্দ কাজ করে মানুষ ভয় পেয়ে যায়, আর যারা মন্দ কাজ করে তাদের মধ্যে এক ধরনের উল্লাস তৈরি হয়। কোনো কারণে যদি এটি বাধাগ্রস্ত হয়, তাহলে এটা চিরতরে এটার কবর হয়ে যায়। পৃথিবীর কোনো মন্দ কাজ দ্বিতীয়বার পৃথিবীতে হয়নি। হালাকু খান পৃথিবীতে একজন হয়েছে, চেঙ্গিস খান একজন হয়েছে, হিটলার একজন হয়েছে, আবু জাহেল একজনে হয়েছে, একবার, ওয়ান টাইম। দ্বিতীয়বার কোনো আবু জাহেল পৃথিবীতে আসবে না, দ্বিতীয় কোনো চেঙ্গিস খান পৃথিবীতে আসবে না। তো আবার ওই যে দেখেন, অতীতে আমরা যে মগের রাজত্ব বলি, মগের মুল্লুক বলি, তো সেই মগরা আর কোনোদিন পারেনি। মারাঠাদের সেই সময়টাতে যে যাকে বলে বিশৃঙ্খলা, সেটাও দ্বিতীয়বার ফিরে আসেনি। কাজে এই যে মব একবার বাধাগ্রস্ত হয়ে পড়লো, এটি দ্বিতীয়বার আর আসবে না, এটা আপনি নিশ্চিত থাকেন, এটি প্রকৃতির নিয়ম। থার্ড হলো, এই যে বাংলাদেশের অরাজকতা, ডিপ স্টেট এবং মবের রাজত্ব, এটাকে পুঁজি করে বিদেশে অবস্থানরত কিছু কন্টেন্ট ক্রিয়েটর, যাদেরকে সাংবাদিক আনিস আলমগীর টোকাই ইউটিউবার হিসেবে অভিহিত করেছেন, এদের আরও অনেক যাকে বলা হয় দুর্নাম বদনাম রয়েছে। তাদের বাপদাদার যে নামটি, সেটি হারিয়ে গেছে। এখন তাদের কাউকে বলা হয় পাকিস্তানের বীজে তৈরি, পাকিস্তানের বীর্যে উৎপন্ন, বিহারিপুত, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা তাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো এই মবের দুরবস্থার কারণে এই টোকাই যারা ইউটিউবার রয়েছে, তাদের যে প্রভাব প্রতিপত্তি, এটি মারাত্মকভাবে কমে গেছে এবং এটিও দ্বিতীয়বার কিন্তু আর প্রতিষ্ঠিত হবে না। এটা ওই মবের মতোই, মানে মন্দ কাজ একবার যদি পেছনে চলে যায়, ওটা আর সামনে আনা যায় না। ভিন্ন আঙ্গিকে অন্য লোক হয়তো ভবিষ্যতে অন্য কোনো ফর্মে তারা ফিরে আসার চেষ্টা করবে, অন্য ব্যক্তি। কিন্তু কোনো কারণে যদি একজন ডাকাত সে ধরা পড়ে, কিংবা ধরুন একজন আন্ডারওয়ার্ল্ডের ডন, সে কোনো কারণে বাধাগ্রস্ত হয়, দ্বিতীয়বার সে আর ফিরে আসতে পারে না। আমাদের পাক ভারত উপমহাদেশের সেই যে কুখ্যাত হাজি মাস্তান, কিংবা ধরুন ছোট শাকিল, ছোট রাজন, দাউদ ইব্রাহিম, এই মানুষগুলো একবারই তৈরি হয়, দ্বিতীয়বার তৈরি হয়নি। তো সেই দিক থেকে যে সকল টোকা ইউটিউবাররা এই গত 15টি মাসে আমাদের জীবন, যৌবন, আমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, মানবতা সব কিছু তছনছ করে ছেড়ে দিয়েছে, এখন তাদের জীবন তছনছ হওয়ার পালা। এবং শোনা যাচ্ছে অনেকে গা ঢাকা দিয়েছেন, শোনা যাচ্ছে অনেকে জাস্ট হতাশাগ্রস্ত হয়ে রীতিমতো ঘর থেকে বেরোচ্ছেন না, অনেকে গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন, অনেকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই ব্যাপারে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট রাষ্ট্রে, যে রাষ্ট্রের টোকা ইউটিউবার আছে, তাদের নিকট ডিমান্ড নোট প্রেরণ করা হয়েছে। কাজেই আজকের যে দিনে আমি ভিডিওটি করছি, এরপরে আমাদের যে রাজনৈতিক যে শক্তি সমূহ রয়েছে, তারা যদি নিজেদেরকে সংযত করতে পারেন, নিজেরা একটা নির্দিষ্ট ধারাবাহিকতার মধ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, কথাবার্তা পরিচালিত করতে পারেন এবং নিজেরা যদি অন্যকে অপমান করার জন্য নতুন কোনো ইউটিউবারদেরকে ভাড়া না করেন, তাহলে তো আশা করা যায় যে এই 3টি বিষয় থেকে আমরা খুব দ্রুতই রক্ষা পাবো। মহান আল্লাহ